হাই গাইস, ওয়েলকাম টু ব্লগ। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কলেজ ছুটি ছিল, মানে আজকে হচ্ছে গুরু নানকের জন্মদিন, গুরু পূর্ণিমা আজকে যেহেতু। তো আজকে কলেজ ছুটি ছিল, তো তাই আজকে ঘরেই আছি, কাজ তো নেই সেরকম কিছু। তাই সকালবেলা হলো উঠলাম, তারপর তোমাদের দেখাচ্ছি কি করি গোটা দিই। তোমরা কালী পুজোর ভিডিওটা দেখো, সাপোর্ট করো, কারণ কি জানি ভিডিওটাতে আমার একটা রেস্ট্রিকশন লেগে গেছে, কিছু তো ছিল না, তাও একটা রেস্ট্রিকশন লেগে গেছে। আমি আজকে সকালবেলা আমার কাছে এসেছিলো মেলে, তো আমি গিয়ে দেখলাম সেরকম কিছু নেই, কিন্তু তাও ওই রেস্ট্রিকশনটা লেগে গেছে। তো তোমরাই সাপোর্ট করতে পারো, ভিডিওটি দেখো, দেখে একটু সাপোর্ট করো যাতে ভিডিওটা রিচটা আবার উপরে যেতে পারে। সাধারণত আজকে আমার যেমন ছুটির দিন বা সানডে, তো এই দিনগুলোতে আমি টাইম পাই। তো আজকের দিনে আমি দেখি যে আমার চ্যানেলের যে মেলগুলো আছে, যেগুলোতে মানে আর কি কেমন গেছে আমার চ্যানেলটা এই মান্থ বা উইকে, যেমন উইকলি রিক্যাপ আসে, সেরকম আমার মান্থলি রিক্যাপ যেটা আছে, তো রিক্যাপটা আসে জিমেলে। তো কালকে এইটা এসেছিলো, তো আমি দেখলাম, তো আগের মান্থের থেকে এই মান্থে আরও খারাপ। তো কী জানি কী হচ্ছে কোন চ্যানেলে, তো রিচ ডাউন আজ থেকে 2-3 মাস আগে তো আমি একদম ছিলামই না বলতে গেলে, তাও তো আগের মাসে তো ছিলাম কনসিস্টেন্ট। এটা ঠিক তখনই হবে যখন তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করো আর যতটা বড় শেয়ার করে দাও। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের নয়েজটা একটু মানে ইগনোর করবে, কারণ একটু বাইরে আমাদের কাজ চলছে, তাই বাইরে প্রচণ্ড নয়েজ। চলো দেখা যাক। তো এখন যাচ্ছি দোকান, কিছু জিনিস নেওয়ার আছে দোকানে, বাড়ির জিনিস নেওয়ার। তো মা বললো নিয়ে আয় যা। তো এখন দোকান গিয়ে জিনিসগুলো নিয়ে পরে যাই, তারপর স্নান করতে হবে। ফ্রেন্ডগুলো কল করছিল, বললো আয় গেম খেলবো, আমি তো খেলি না অনেকদিন হয়ে গেলো। তো এখন গিয়ে দেখি খেলি কি না। চলে এসেছি, এখানে সবাই আছে গেম খেলছে। তো দেখি কি করছে এরা, গেম খেলছি তো বললো সবাই। তো চান টান করে এখন মাঠে চলে এসেছি আমি, ঠান্ডা লাগছিল শীতকালে, তাই মাঠে দাঁড়িয়েছে, এখন রোদ পোহাচ্ছে। আর আমাদের এখানে আমার কি বলে আর বাহনগুলো আছে দেখিয়ে দিচ্ছি। এইদিকে আছে রয়্যাল এনফিল্ড, আর কি যেগুলো ফিউল ভরছে রয়্যাল এনফিল্ডে। मेंटोस जिंदगी मेंटोस। তো মন দিয়ে ফ্রি ফায়ার চলছে এখানে, মন দিয়ে ফ্রি ফায়ার চলছে, ডিসপ্লেটাতে দেখাচ্ছে না কিছু। এসে গেছে আর একজন, 4:30 এরকম বাজে। তো এখন যাবো মাঠে, ফুটবল খেলবো। বিকেলবেলা তো কাজ থাকে না, ছুটির দিন এমনি যখন টাইম পাই মাঝে মাঝে খেলি। তো আজকে দেখি খেলবো, পড়বে এবার রেখে দিই। তো এক এক করে আসছে, এবার খেলা শুরু হবে আমাদের। তো সন্ধে হয়ে এসছে বন্ধুরা, আর আজকে আমাদের খেলাও হয়ে গেছে। আর এবার যেই ফ্রেশ হয়, তারপর আবার কম্পিউটার ক্লাস যেতে হবে আমাকে। সন্ধেবেলা বেরিয়ে পড়েছি কম্পিউটার ক্লাস যাওয়ার জন্য। বাইরে বেশ ঠান্ডাই লাগছে, মানে বাড়িতে তো বুঝতে পারছি না যে ঠান্ডাটা আছে কিনা, কিন্তু বাইরে বেরোলে লাগছে ঠান্ডা। এই বছর এখন আপাতত ঠান্ডাটা পড়েনি, কিন্তু পড়বে এই বছর ঠান্ডা ভালোই। আর এটা হলো আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল, আর এই রাস্তাটা হলো আমাদের হসপিটালের পেছন থেকে রাস্তা। তো আমাদের ক্লাস যাওয়ার শর্টকাট বলতে পারো, কিন্তু এই সময় এই রাস্তাটা একটু ফাঁকা থাকে, আর এদিকটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর কি। তো পৌঁছে গেছি কম্পিউটার ক্লাস, আর প্রথমে অ্যাটেন্ডেন্সটা দিয়ে শুরু করলাম আমাদের আজকে যে কাজটা ছিল। যাই হোক, আজকের দিনটা মোটামুটি এরমই কাটলো। তো আজকে এসেছি বিহারনাথ পাহাড়, দেখাচ্ছি তোমাদের, আমার সামনে আছে পাহাড়টা, আর মন্দিরেও যাব। যা আগে দিকে যাই দেখাচ্ছি। এই ভিডিওটা বেশি বড় হবে না, আজকে ভিডিওটা ছোট হবে। চলো দেখা যাক। আর বলে দিচ্ছি, এই মাঠটা যেটা আছে ছোটো মতো, তো এখানে শ্রাবণ মাসে যখন প্রতি সোমবার খিচুড়ি খাওয়ানো হয় এখানে। আর এই পাহাড়টা এখান থেকে দেখাচ্ছি পুরো ভিউটা। মন্দিরে যাই, অনেক লোক এরকম নর্মাল টাইমে পুজো দিতে আসে, আর আমরা যাচ্ছি। গাছ আছে এইদিকে, দুই দিকে দুটো বড় গাছ। এখানে একটা পুকুর আছে, এখানে সবাই স্নান করে পুকুরে, আর এখান থেকে জল নিয়ে জল ঢালে অনেকে আবার দামোদর থেকে জল নিয়ে আসে।
সামনেই দামোদর, বেশি দূর না। এই দেখাচ্ছি, আর সামনে চলে এসেছি মন্দিরের। মা মাসির আসছে, ওরা পুরো একদম আস্তে আস্তে হাঁটছে, আর আমাদের দুটো দাদা আর আমি জলদি চলে এসেছি হেঁটে হেঁটে ফটো তুলতে। তো ওরা ফটো তুলতে দাঁড়িয়ে গেছিলো, তাই ওরা এখন লেট এসছে। ওরা এখন আস্তে আস্তে দেখাচ্ছে না, এত কোয়ালিটি জানি। চলো এখানে এখন ফটো তুলছিলাম, কারণ এইদিকে প্লেসটা দারুণ লাগছে, পাহাড়টা দেখাচ্ছে। আর এখানে বিয়েও হয়, এখন ভিড় আছে, বিয়ে ফিয়ে আছে মনে কারো আজকে। তো আমরা তো যাচ্ছি মন্দিরে, তোমাদের দেখাচ্ছি। চলো চলে এসেছি মন্দিরের সামনে, দেখাচ্ছি কি মন্দিরে ভেতরে। জুতো খুলে নিচ্ছি, জুতো খুলে এবার মন্দিরে এই হলো বিহারীনাথ মন্দির। বিষ্ণু মন্দির আছে এখানে, এই মন্দিরগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই হলো মন্দির। চললাম মন্দিরে এখন। আমি দিচ্ছি সবারটা আমি না চাপি দিয়েছি। তো বেরোলাম। এই হলো মন্দির। এইখানে একটা বড় নিম গাছ আছে, খুবই বড়। যা যা, তুইও কিছু কানে কানে বলাই যা, বাবা নন্দীর কানে কিছু বলাই যা। বলার নেই কানে কানে, যা তুই বলাই যা কিছু। আমার তো কিছু এখন বলার নেই, বলে চললো বলতে এখন কি গানে বলতে হয়। তখন মন্দিরে ঢুকলাম, আর এই পেছন দিকে সব ফটো তুলতে ব্যস্ত। তো এইদিকে পুকুরটার দিকে চললাম, একটু দেখাচ্ছি তোমাদের। যাচ্ছি এখন, আগেই পৌঁছে গেছে এরা। বাবারে, আগে ভিডিও করতে ব্যস্ত। পুকুরটা বেশ বড় হয়েছে, একদম মাঝে নিচে সাইডে। এখানে কোথায় কোথায় টিপ নিয়েছে কি জানি। আমার টিপটা ভালো আছে দেখতে, আমারটা আছে তো ভালো। সবাই এখন নিজের টিপ ঠিক করছে, আর টেড়া হয়ে গেছে, কারোর বেঁকা হয়ে গেছে। আর এর সামনে হলো বিহারীনাথ মন্দির, ভালো লাগছে এখান থেকে দেখতে। আমার টিপটা তো একটু ঠিকঠাক আছে। এবার যাচ্ছি বাড়ির দিকে রিটার্ন। আজকে বললাম আজকে ভিডিওটা ছোটোই হবে, তো চলো। আর এইদিকে ভিউটা দেখো, দারুণ লাগছে। এইদিকে একটা বড় পুকুর আছে, দেখিয়ে দিচ্ছি। বেশ বড় এই পুকুরটা, দেখাচ্ছে না হয়তো ঠিক করে, আমি দেখাচ্ছি। ওইদিকে আরও অনেকটা আছে। বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়ার জন্য, সময় হয়েছিল। আর এটি হলো বাঁকুড়ার সর্বোচ্চ পাহাড়, বিহারীনাথ পাহাড়। গ্রামীণ রাস্তার মধ্যে আমাদের গাড়ি এগিয়ে চললো। আর যাই হোক, আমাদের মতো আসানসোল শহরে তো আর এইসব দেখতে পাওয়া যায় না। গ্রামীণ রাস্তা, ফাঁকা মাঠ দেখলেই মন ভালো হয়ে যায়, কিন্তু আর আমাদের তো দেখতে পাওয়া যায় না। আর আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা।